এই অঙ্কটিতে বলা হয়েছে যে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:3 হবে। তো আমরা এই স্টাইল অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এভাবে প্রথমে লিখবো যে আরিফ অনুপাত আকিব। আরিফের বয়স কত? 5 আর আকিবের বয়স হলো 3। এখন আরিফের বয়স 5 থেকে 20 আসতে হলে কী করতে হবে? যেহেতু আরিফের বয়স হচ্ছে কি 5 বছর থেকে 20 বছর আসতে হবে। তো আরিফের বয়স আমরা কী করবো? 5কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 5 20। একইভাবে যেহেতু 4 দিয়ে আমরা আরিফের বয়স 5কে গুণ করেছি, তাহলে আকিবের বয়স 3কে আমরা 4 দিয়ে গুণ করবো, 3 4 12। অর্থাৎ আরিফের বয়স 20 বছর হলে আকিবের বয়স কত হবে? 12 বছর। তা আমরা এরপর কী করবো? এরপর আমরা লিখবো আরিফ অনুপাত আকিব। এই যেখানে আছে 7:5, আমরা এই সংখ্যাটা আগে তুলব। 7:5 আমরা কী করবো? এই সংখ্যাগুলোর একটু গুণিতক হারে আর কয়েকটা সংখ্যাতে যাব, বিশেষ করে 20-এর আশেপাশে আমরা চলে যাব। তাহলে 7, আমরা যদি এই 7-এ যদি আমরা নামতার স্টাইলের সামনের দিকে যাই, 7 কে 7, 7 গুণে 14, 3 7 21, 4 7 28। তো আমরা 3টা 4টা আর কি সংখ্যা পত্র যাবো। একইভাবে 5, 5-এর আমরা কয়েকটা গুণিতক যায়, 5 কে 5, 5 গুণে 10, 3 5 15, 4 5 20, 20। তা আমরা হিসাব করবো হলো আরবি বয়স 20 বছর, 20-এর উপর থেকে যাব। তো আমরা 7 এবং 14 এই সংখ্যাগুলো বাদ দেবো। 21 থেকে আমরা আসবো, যেহেতু আরবি বয়স 20 বছর। তে আরবির বয়স এখানে আছে কত? 20 বছর। আরবি বয়স 21 বছর হবে 1 বছর পর। একইভাবে আকিবের বয়স কত? এখানে আছে 12, 15 বছর হবে 3 বছর পর। দুইটাই কিন্তু ভিন্ন সংখ্যা, অর্থাৎ 20-এর সাথে 1 যোগ করলে আসে 21, আর 12-এর সাথে 3 যোগ করলে আসে 15। তাহলে এটা হবে না, এটা হলো বাদ, কারণ একটা সংখ্যায় আসতে হবে। একইভাবে যদি আরিফের বয়স 28 বছর হয়, মানে 20 বছর, 8 বছর পর 28 বছর, আর আকিবের বয়স 12 বছর, এর সাথে 20 বছর হবে কত? 12-এর সাথে যদি আরও 8 যোগ করা হয়, তাহলে আকিবের বয়স আসবে 20 বছর। তার মানে দেখা যাচ্ছে যে একই রকম সংখ্যা 8, 20-এর সাথে 8 যোগ করলে আসে কত? 28, আর 12-এর সাথে আমরা যদি আরও 8 যোগ করি তাহলে আসে কত? 20। একই রকম সংখ্যা যোগ করে কিন্তু আমরা এই দুইটা সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি। অতএব এটাই আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ 20 থেকে 28 ব্যবধান কত? 8, 12 থেকে 20 ব্যবধান কত? 8। 8 বছর পরে গিয়া 8 বছর পরে গিয়ে আরিফ আর আকির বয়সের অনুপাত 7:5 হবে। অতএব 8 বছর পরে এটা কাঙ্ক্ষিত উত্তর। এখন আমরা যদি এই অনুপাতকে 28 এবং 20 এটাকে যদি আমরা আরও ছোটো করি তাহলে কত আসছে? আমরা 4 দিয়ে ভাগ করব, 4 7 28, 4 5 20, অর্থাৎ ঘুরে ফিরে 7:5 ফিরে আসে। আর এটাকে যদি আমরা একটু বিস্তারিত রূপ দিই, বড় রূপ দিই, তাহলে এটা আসবে কত? 28/20 বছর।